হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে আমি চিড়ে পোলাও বানাবো, তাই চিড়েটা এই যে ভিজিয়ে ধুয়ে নিলাম, একটা ছাঁকনিতে করে ভালো করে ধুয়ে নিলাম। আর তার আগে ফুলকপি আলু আর বিন এগুলো কেটে রেখেছিলাম, সেইগুলো এবার এই যে তেল দিলাম কড়াইতে, এবার ভালো করে ভাজবো। প্রথমে কারি পাতা ফোড়ন দেবো, দিয়ে তারপর সব সবজিগুলো ছেড়ে দেবো। কিন্তু আমি তো কারি পাতা দিতে ভুলেই গেলাম, এই যে আগে আলুটা ছেড়ে দিলাম। এবার কী করবো, তারপরে ভুলে গিয়ে তো পরে মনে পড়লো যে কারি পাতা দিতে হবে। এবার আলু দেওয়ার পরে কারি পাতা দিলাম, দেওয়ার পরে তারপরে এবার এই যে আবার আলু দিচ্ছি, তারপর বিন দিয়ে দেবো, তারপর ফুলকপিও দিয়ে দেবো। আলুটা আস্তে আস্তে একটু ভাজা হবে, আলুটা একটু ভেজে নেব, নিয়ে বিন দেবো, কাঁচা লঙ্কা চিড়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার আলুটা একটু ভাজা হলো, এবার দিয়ে দেবো এই যে বিন দিয়ে দেবো। তারপরে এবার দেওয়ার পরে এবার এই যে ফুলকপিও দিয়ে দেবো, এবার দিয়ে সব একসাথে করে ভালো করে নাড়বো, নেড়ে বেশ ভালো করে ভাজা হবে। হওয়ার পরে তারপরে চিড়েগুলো দিয়ে দেবো। চিড়েগুলো দিয়ে দেবো, তার আগে এই যে ভাজার মতো নুন দিচ্ছি, চিড়েগুলো দিয়ে দেবো। ভালো ভাজা হলে সবজিগুলো ভাজা হলে চিড়েগুলো দেবো, দিয়ে ভালো করে বেড়ে দিয়ে নুন কেমন হলো সেটা পরিমাণে ঠিক বুঝে নিয়ে তারপরে মিষ্টি দিয়ে ভালো করে নাড়িয়ে জাড়িয়ে নিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে যে চিড়েটার সাথে সবজিগুলো ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে ভালো করে নাড়িয়ে তারপর আমরা একটা প্লেটে ঢালবো। আর এই চ্যানেলটাও আমার নতুন, এর আগে আমার কোনো রকম ভিডিও আমি দিইনি, চ্যানেলটা নতুন, আমি মানুষটাও এই ইউটিউবে নতুন, আর আগে রান্নাও আমার আগে ফার্স্ট নতুন। তো যারা ভিডিও দেখবে তারা বলবে যে আমার চিড়ে পোলাওটা কেমন হয়েছে দেখতে। আমি জানি চিড়ে পোলাও আরও সুন্দর করে করা, কিন্তু আমি আমার ঘরে খাওয়ার মতন নর্মাল যেমন বানাই